আল্লাহ তাআলা আমাকে কেন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে কেন তিনি আমাদেরকে সর্বোত্তম জাতি বলেছেন। যখন তিনি আমাদেরকে সর্বোত্তম জাতি বলেছেন, তখন আমাদের কোনো দায়িত্ব এবং কর্তব্য আছে কিনা, থাকলে সেই দায়িত্ব এবং কর্তব্য কি, এবং সেই দায়িত্ব এবং কর্তব্যের আমানতদারিতা কতটুকু, এবং সেই আমানতদারিতার জায়গা থেকে কতটুকু আমরা আমানত রক্ষা করতে পারছি। এবং সর্বোপরি আজকে যে সংগঠনের ব্যানারে বা অধীনে আমরা দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে ত্যাগ করে এই সুন্দর একটা পরিবেশে কষ্ট করে এসে নিজের শ্রম, নিজের মেধা, নিজের অর্থ করে ব্যয় করে এই জায়গায় জমায়েত হয়েছি, আদৌ এটা প্রয়োজনীয়তা আছে কিনা, বা এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, সেটার সাথে আমরা কতটুকু একমত হতে পেরেছি, একমত হতে পারলে সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমার প্রাণান্তকর চেষ্টা কতটুকু। আমার মনে হয় এই বিষয়গুলি আমরা নিজেদেরকে ক্লিয়ার করলে নিঃসন্দেহে সন্দেহাতীত ভাবে নিজেদেরকে এই সংগঠনের একজন যোগ্য, দক্ষ, নিবেদিত প্রাণ এবং ইখলাসের সহিত নিজেদেরকে যোগ্য কর্মী হিসাবে আল্লাহর কাছে আমরা আইডেন্টিফাই বা আল্লাহর কাছে নিজের পরিচয় তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অগণিত জীব বৈচিত্র্য দ্বারা এই পৃথিবীকে ভরপুর করেছেন। তার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে ঘোষণা করেছেন। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে নিজের আত্মপরিচয় সম্পর্কে জানা দরকার। কথায় আছে যে নিজেকে জানে তার স্রষ্টাকেও সে চিনতে পারে, যে নিজেকেও চিনতে পারে তার স্রষ্টাকেও চিনতে পারে। তাই নিজের সম্পর্কে জানাটা সর্বপ্রথম এবং প্রধান এবং জরুরি একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে তার কোরআনুল কারীমের ভিতরে বলছেন, যেটা আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করেছি, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। পৃথিবীতে যতগুলি জাতি, পৃথিবীতে যতগুলি জীব বৈচিত্র্য সৃষ্টি আমি করেছি, আল্লাহ তাআলা বলেছেন সমগ্র সৃষ্টিজীবের ভিতরে তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। এই সর্বোত্তম জাতি হওয়ার পরে তোমাদেরকে কেন সর্বোত্তম জাতি হিসেবে এই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে বা প্রেরণ করা হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে এই জন্য, আবির্ভাব ঘটানো হয়েছে এই জন্য যে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, মানুষকে বলবে এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো না, এই জিনিসটা করা যায়, এই জিনিসটা যায় না, এইটা বৈধ পথ, এইটা অবৈধ পথ, এইটা হালাল, এইটা হারাম, এটার ভিতরে কল্যাণ রয়েছে, এটার ভিতরে অন্ধকার রয়েছে, এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে কালো, এটা হচ্ছে আলো, এটা হচ্ছে অন্ধকার। তা'মুরুনা বিল মা'রুফ, যখন আপনি নিজেকে সৎ কাজের আদেশ, অন্যকে সৎ কাজের আদেশ দিবেন, নিজেকে তো সৎ হতে হবে, তাই কি না? তার মানে এই সম্প্রদায়ের ভিতরে নিজেকে সৎ, যোগ্য হিসেবে তৈরি করাও কিন্তু এই শব্দের ভিতরে নিহিত রয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আয়াতে যেহেতু বলা হয়েছে আমি এবং আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলি সৃষ্টি রয়েছে, আমাকে এবং আপনাকে যখন আল্লাহ তাআলা সর্বোত্তম জাতি হিসেবে ঘোষণা করবেন এবং আমার এবং আপনার দায়িত্ব এবং কর্তব্য বর্ণনা করবেন যে মানুষকে আমরা সৎ কাজের আদেশ দেব, ঠিক যেভাবে মানুষকে সৎ কাজের আদেশ দেব, নিজেকে ওইভাবে সৎ কর্মী, সৎ দায়িত্বশীল, সুনাগরিক, সচেতন নাগরিক, আদর্শবান কর্মী, আদর্শবান মানুষ, আদর্শবান পুরুষ, আদর্শবান পিতা, আদর্শবান যুবক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। ঠিক অনুরূপ ভাবে মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। এটি কার কথা? আল্লাহ তাআলার কথা। কোথায় এটি স্থান পেয়েছে? তার কোরআনুল কারীমের ভিতরে স্থান পেয়েছে। তার মানে এটি ফরজ। তার মানে এটি কি? ফরজ। সুতরাং সুবহানের একজন কর্মী হিসাবে, জমিয়তের একজন কর্মী হিসাবে নিজেকে যদি সৎ, আদর্শবান, যোগ্য, ইখলাসপূর্ণ
কোনো মানুষ বা ব্যক্তি বা স্টুডেন্ট বা যুবক হিসেবে যদি গড়ে তুলতে না পারি, আমি যদি সৎ কাজের আদেশ দিতে না পারি, অসৎ কাজে যদি বাধা দিতে না পারি, তাহলে আল্লাহ যে জিনিসটিকে ফরজ করেছেন এটি আমি করতে পারলাম না। এক নাম্বার 2 হচ্ছে আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত। কি থাকা উচিত? দল থাকা উচিত। আজকে প্রশ্ন আছে, কি দরকার সুপান করা, কি দরকার জমিয়ত করা, সংগঠন করা হারাম, এরকম বহু কথা আসছে না? সংগঠন করা জায়েজ নয়, এরকম বহু কথা আসছে না? আসছে। একাকী সংগঠন করলে তো অনেক ভালো। আমার খুব ঘনিষ্ঠজন বড় বড় আলেম শত যুক্তি দেয় যে রবিউল ভাই আমার মনে হয় সংগঠন থেকে বাইরে থাকতে ভালো। কেন? সংগঠন করলে একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, অন্য গোষ্ঠীর বা অন্য সম্প্রদায়ের অন্য মতাদর্শের লোকেরা নেতিবাচক চোখে দেখে, তিরস্কারাত্মক চোখে দেখে, তাদের অনুষ্ঠানগুলিতে আমাদেরকে দাওয়াত দেয় না, একটা হিংসা হিংসি রেসারেসি ভাব থাকে। অতএব বিচ্ছিন্ন ভাবে থাকবো, যেটাকে বলা হয় কি বলবো, সবাই সমীহ করবে, সবাই ভালো বলবে, নিউট্রাল মার্কা থাকবো, সব শ্রেণীর মানুষ আমাদেরকে সমাদর করবে। কিন্তু এটিকে আদৌ ঠিক? বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাননীয় সভাপতি মহোদয় সাহেবের সংগঠনের সম্বন্ধে একটা বই লেখা হয়েছে, আপনাদেরকে সেই বইটি পড়ার অনুরোধ করব, অনুরোধ রাখছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে ডাকবে কল্যাণের দিকে। কিসের দিকে মানুষকে ডাকবে? কল্যাণের দিকে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস মানুষকে কিসের দিকে ডাকে? কল্যাণের দিকে ডাকে। একটু জোরে আওয়াজ দেবেন, কিসের দিকে ডাকে? কল্যাণের। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস মানুষকে তাওহীদের দিকে ডাকে কিনা? শিরক থেকে বর্জনের ব্যাপারে মানুষকে দাওয়াত দেয় কিনা? এই পৃথিবীতে যতগুলি কল্যাণ রয়েছে, এই পৃথিবীতে যতগুলি ভালো কাজ রয়েছে, এই পৃথিবীতে যতগুলি দামি কাজ রয়েছে, গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তার ভিতরে সবার চেয়ে দামি গুরুত্বপূর্ণ বেস্ট কাজ হচ্ছে মানুষকে তাওহীদের দিকে ডাকা, মানুষকে তাওহীদ বুঝানো, মানুষকে তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদের আসমা ও সিফাতের জ্ঞান দান করা, মানুষকে সঠিক তাওহীদ তার হৃদয়ে তার মস্তিষ্কে প্রতীত করা, এটি হচ্ছে সর্বোত্তম গুরুত্বপূর্ণ কাজ। আর এই কাজটি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং তার অঙ্গ সংগঠন, যার আয়োজনে আজকে আমরা এই প্রোগ্রামে এসেছি, জমিয়ত সুবহান আহলে হাদিস বাংলাদেশ, এই দাওয়াতটি দেয় কিনা? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আমরা করি কিনা? আমরা যে সর্বোত্তম জাতি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে, তার কিছুটা হলো আমরা এই দায়িত্ব পালন করি কিনা? এই এবং দায়িত্ব পালনের আমানতদারিতার জায়গা থেকে আজকে আমরা জমায়েত এবং এক জায়গায় হয়েছি কিনা? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, গোষ্ঠী থাকা উচিত, সম্প্রদায় থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। তারপরে বলা হচ্ছে ওয়া'আমুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই কাজগুলি যদি করো, তোমরা মানুষকে যদি সৎ কাজের দিকে ডাকো, তোমরা মানুষকে যদি কল্যাণের দিকে ডাকো, নিজেরা যদি সৎ কর্মশীল বান্দা হও এবং মানুষকে যদি অসৎ অন্যায় কাজ থেকে বিরত রাখো, এর পুরস্কার হচ্ছে, এর সাফল্য হচ্ছে, আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে কি সফল কাম। সুতরাং আয়াতের দাবি অনুযায়ী আমরা যদি এই কাজগুলি করি, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে পুরস্কার ঘোষণা করছেন হচ্ছে কি আমরাই হচ্ছে কি সফল কাম। আর সফল কামের উপরে আর কোনো পুরস্কার দরকার আছে কিনা? নেই। সফল কাম করেই তো শেষ। ওকে, আজকে আমরা পৃথিবীতে কষ্ট করছি কিনা? অগণিত ঘুষ খেতে পারবেন, আপনি ঘুষ খাচ্ছেন না। সুদ খাওয়ার অগণিত পন্থা আপনার কাছে হবে না, আপনি সুদ খাচ্ছেন না। এই যুবক বয়সে এখন আপনি ইউটিউব নিয়ে ব্যস্ত থাকতেন, টুইটার নিয়ে ব্যস্ত থাকতেন, সোশ্যাল মিডিয়ার জগতে থাকতেন, আরো অনেক কিছু করতেন, নৈতিকতার চরম অবক্ষয়, সবকিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই আল্লাহর ঘর মসজিদে জমায়েত হয়েছে। এই যে আমাদের ত্যাগ, এই যে আমাদের তিতিক্ষা, এই যে আমাদের চাওয়া এবং পাওয়া, এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিনা? আর এই সন্তুষ্টি অর্জনের চাওয়া এবং পাওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা ইহজগৎ এবং পরজগতে আমরা সফল কাম হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় জগতে সফল কাম হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত সুধীবৃন্দ,
সময় খুবই সংক্ষেপ, আমি খুব সংক্ষেপে শেষ করছি, আর অনেক কথা ছিল। আজকের যারা যুবক শ্রেণীর বা সুব্বানের ভাইরা রয়েছেন, তাদের কাছে আমি 10টি জিনিস দাবি করে যাচ্ছি। কয়টি জিনিস? 10টি জিনিস। তার প্রথম একটি জিনিস হয়ে গেছে নিজেকে সম্পর্কে জানা, নিজের আত্মপরিচয় সম্পর্কে জানা, এটা আয়াতের মাধ্যমে বলেছি। দ্বিতীয় দাবি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের নির্ভুল উৎস। জ্ঞান বিজ্ঞানের নির্ভুল উৎস আল কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন। তার সাথে গভীর সম্পর্ক স্থাপন, আল কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন। এবং মুসলিম উম্মাতের যে হারানো ঐতিহ্য, আজকে রাসূলের যুগের একটা ঐতিহ্য ছিল কিনা, সাহাবায়ে কেরামের যুগে একটা ঐতিহ্য ছিল কিনা, তাবেঈ সালফে সালেহিন খোলাফায়ে রাশেদান প্রত্যেকটা উম্মতের যুগে একটা সোনালী অধ্যায় ছিল কিনা, সেই সোনালী অধ্যায়, সোনালী যুগ, সেই মুসলমানদের পুরানো ঐতিহ্য পুনরুদ্ধারে তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং নিজেদেরকে যোগ্য মহামানব হিসেবে গড়ে তোলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। এটি কার কাছে দাবি? যুবক সম্প্রদায়ের কাছে দাবি। চতুর্থ শ্রেণী হচ্ছে যুবক সম্প্রদায়েরা নিজেদের চরিত্রকে উত্তম করবেন। কার চরিত্রকে উত্তম করবেন? নিজের চরিত্রকে উত্তম করবেন। বলা হয়েছে উত্তম চরিত্রই হচ্ছে কি জান্নাত। কি বলা হয়েছে? উত্তম চরিত্রই হচ্ছে জান্নাত। তার মানে যেই ব্যক্তির চরিত্র উত্তম, সেই ব্যক্তি হচ্ছে কি জান্নাত। আমি যদি উত্তম চরিত্রের অধিকারী না হই, আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী না হই, আমার কথা কি মানুষ মূল্যায়ন করবে? আমার কথা কি মানুষ শুনবে? শুনবে না। এই জন্য সুবহান ভাইদের কাছে দাবি হচ্ছে আমরা আমাদের চরিত্রকে উত্তম করব এবং সুবহান ভাইয়েরা হবে সারা পৃথিবীর জন্য, সারা দেশের জন্য একটা আদর্শ রোল মডেল। আজকে কমপক্ষে এই কনফিডেন্স, আল্লাহর উপর আস্থা এবং ভরসা রেখে বলতে পারি, এই দেশের যত সুবহান ভাইয়েরা রয়েছে কমপক্ষে আমরা চরিত্রহীন না, এটা আমরা দাবি করতে পারি। আমরা কোনো নেশাদার দ্রব্যের ধারে কাছে যাই না, আমাদের দ্বারা আমাদের পিতামাতা অবহেলিত হয় না, আমরা কখনো গুরুজনদেরকে অশ্রদ্ধা অসম্মান করি না, সমাজে নিজ হীনতার কোনো কাজ করি না। সুতরাং সুবহান ভাইরা হবে সারা পৃথিবীর জন্য রোল এবং আদর্শ একজন মডেল। এই দাবি আপনাদের কাছে করছি। তারপরে সময়ের সুপরিকল্পিত ব্যবহার করবেন। বলা যায় না টাইম এন্ড টাইড ওয়েট ফর নোন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আজকে ঠিক এই সময়, আজকে 5 তারিখ ঠিক 11:46 বাজে এই সময়টা যে চলে যায়, জীবনে কোনোদিন এই সময় আর এরকম ফিরে আসবে না। এই জন্য সময়ের যথাযথ, যোগ্য এবং সঠিক পুঙ্খানু কোয়ালিটিপূর্ণ টাইম পাস করতে হবে আমাদেরকে। এই দাবি সুবহান ভাইদেরকে করছি। তারপরে সুবহান ভাইরা অবশ্যই নামাজি হবেন। কি হবেন? সর্বপ্রথমে কার হিসেব নেওয়া হবে? মানুষের কিয়ামতের দিনে বলা হয়েছে না, মানুষের আমল সমূহের ভিতরে যতগুলি আমল রয়েছে সর্বপ্রথমে সালাতের হিসেব নেওয়া হবে। এই জন্য সুবহান ভাইদেরকে নামাজি হতে হবে। তিনি তার যোগ্য, সুবহান ভাইদের তাদের যোগ্যতা এবং প্রতিভা সর্বদা দিন প্রচেষ্টার কাজে, দিন কায়েমের পথে তিনি তার যোগ্যতা এবং প্রতিভা ব্যয় করবেন। এটি হচ্ছে সপ্তম দাবি। অষ্টম দাবি হচ্ছে পিতামাতার প্রতি সত্য ব্যবহার করতে হবে। পিতামাতার প্রতি কি ব্যবহার করতে হবে? সত্য ব্যবহার করতে হবে। হাদিসে আসছে না, পিতামাতাই হচ্ছে জান্নাত। পিতামাতাই হচ্ছে কি জান্নাত? পিতামাতা হচ্ছে কি? মানে পিতামাতার সাথে সত্য ব্যবহার করার পরিণাম হচ্ছে জান্নাত, পিতামাতার সাথে অসত্য ব্যবহার করার পরিণাম হচ্ছে কি? জাহান্নাম। সুতরাং পিতামাতার প্রতি সত্য ব্যবহার আমাদের করতে হবে। নবম দাবি হচ্ছে সুবহান ভাইরা ইসলাম মুসলিম কালচার চর্চায় অভ্যস্ত থাকবেন। ইসলামের কি কালচার, মুসলিমদের কি কালচার, ইসলাম যারা ধর্ম গ্রহণ করবে তাদের কি কালচার। আমি যখন মুসলিম নিজেকে মুসলিম হিসাবে যখন ঘোষণা করছি, আমার কৃষ্টি, আমার কালচার, আমার সভ্যতা, আমার আচার, আমার বিহেভ, আমার নেচার, আমার প্রকৃতি, আমার ধরন, আমার একটু যে ঘুম থেকে ওঠা পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমার কিভাবে কাটানো উচিত, এটা ইসলাম এবং মুসলিমের কালচারে আমাকে কি করতে হবে? অভ্যস্ত হতে হবে। আর সর্বশেষ দাবি হচ্ছে সুবহান ভাইরা সর্বদাই আখিরাতের চিন্তায় বিভোর থাকবেন, সর্বদাই আখিরাতের চিন্তায় বিভোর থাকবেন।
কল্যাণমুখী চিন্তায় বিভোর থাকবেন। বরকত কোন জায়গাতে হবে, কল্যাণ কোন জায়গাতে হবে, আলো কোন জায়গাতে হবে, এই চিন্তা চেতনা ঠিকই এই চিন্তায় বিভোর থাকবেন। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে যুবকের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা যুবকের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন, আমাদের সম্মানিত জেলা জমিয়তের সেক্রেটারি মহোদয় তিনি বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসাবে এই পৃথিবীতে সৃষ্টি করেছি, তোমাদের জন্যই জান্নাত, তোমাদের জন্যই জাহান্নাম। পৃথিবীতে আর কোন সৃষ্টির জন্য আমি জান্নাতকে এবং জাহান্নামকে তৈরি করিনি। সুতরাং তোমাদেরকে যখন সৃষ্টি করেছি, একটাই মাত্র আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং আমি সালাত করব, আমি সিয়াম রাখব, আমি তাহাজ্জুদের সালাত করব, নফল সালাত করব, দান সাদাকা ভালো কাজ করব, সংগঠনের সাথে থেকে দ্বীনের দায়ীর ভূমিকা পালন করব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। এটিও হচ্ছে কি ইবাদত। পরিশেষে ভিন্ন দুই একটি কথা বলতে চাই। আজকে প্রধান আলোচক আমাদের ঢাকা থেকে আগত মেহমান প্রধান আলোচক জুমার পরে আলোচনাতে আজকে যশোর জেলার কেশবপুর মনিরামপুর উপজেলা কাউন্সিল আজকে ঘোষণা করবেন, দায়িত্ব ঘোষণা করবেন। এই যে সুবহানের দায়িত্ব, জমিয়তের দায়িত্ব, এটি কখনো চেয়ে পাওয়া যায় না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র একটি আমানত। এটিতে খুশি হওয়ার কোনো কিছু নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ঘুরে পড়ে যখন দায়িত্বস্থ, তারা কেঁদে ফেলতেন এই কারণে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব এসেছে, আমি সেটি পালন করার যোগ্যতা রাখি কিনা, আমি এই দায়িত্বের যথাযথ আমানত রাখতে পারবো কিনা। আজও পর্যন্ত সুবহানের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, তারা দায়িত্ব পাওয়ার সাথে সাথে কেঁদে যায় যে আজও পর্যন্ত আমি এই দায়িত্ব পালনের যোগ্য কিনা, যে মহান দায়িত্ব আমার উপর অর্পিত হলো, এই দায়িত্ব আমি আদৌ সুচারুরূপে পালন করতে পারবো কিনা, নাকি এই দায়িত্ব কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে দায়িত্বের অবহেলার কারণে, দায়িত্ব পালনের অযোগ্যতার কারণে আমাকে আসামির ডাক করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা, এই চিন্তায় তারা কেঁদে ফেলেন। সুতরাং যারা আজকে নতুন কমিটিতে আসবেন, বিনীতভাবে অনুরোধ করব, বিনয়ের সহিত, খুব দূরদর্শিতার সহিত, বিচক্ষণতার সহিত, আমানতদারিতার সহিত, পরামর্শের ভিত্তিতে আপনারা দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। দায়িত্ব যখন আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ দায়িত্বশীলকে সহযোগিতা করে থাকেন। এক নাম্বার 2 যেটি আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের দুটি মুখপত্র রয়েছে। একটি হচ্ছে সাপ্তাহিক মুখপত্র আরাফাত, আরেকটি হচ্ছে মাসিক তরজমানুল হাদিস। বিনীত অনুরোধ করব, এই পত্রিকাগুলি আপনারা সংগ্রহ করে নিজেরা পড়ার চেষ্টা করবেন। গ্রাহক বাড়াবেন, এজেন্ট বাড়াবেন। আজকে সভাপতি স্যার এখানে উপস্থিত রয়েছেন, সেক্রেটারি মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, অন্যান্য দায়িত্বশীল কিন্তু আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আজকে মাসিক তরজমানুল হাদিস এবং আরাফাত যে সমস্ত আমরা নেই, লোকাল প্রেসে নেওয়া হয়, গ্রাহক এবং এজেন্টদের বড় ধরনের হিউজ পরিমাণে অ্যামাউন্ট বাকি, পত্রিকা চালাতে হিমশিম খেতে হচ্ছে। দায়িত্বশীল ব্যক্তিবর্গ কখনো আমাকে ফোন দিতে বলে, আমি ফোন দেই। আমি অনুরোধ করব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হবে, আপনার জেলার অধীনে বড় বড় যে সমস্ত অ্যামাউন্টগুলো বাকি, একটু চেষ্টা করবেন সেগুলো পরিশোধ করার জন্য। আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শুনেছেন ইতিমধ্যে জেলা জমিয়তের মাধ্যমে যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস একটা স্বতন্ত্র, যেমন বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড, সাপ্তাহিক আরাফাত, মাসিক তরজমানের হাদিস রয়েছে, ঠিক অনুরূপভাবে জমিয়ত কল্যাণ ফান্ড এর রূপকার এবং স্বপ্নদ্রষ্টা অন্যতম উপদেষ্টা আমাদের জনাব এম এ সবুর স্যার, তিনি অসুস্থ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সেফায়ে কামেলা দান করুন। এই ইতিমধ্যে আপনারা কল্যাণ ফান্ডের রূপরেখা, কল্যাণ ফান্ডের ভবিষ্যৎ লক্ষ্য এবং উদ্দেশ্য এবং কল্যাণ ফান্ড সংগ্রহ করার ফল হয়তো আপনারা জেলা জমিয়তের মাধ্যমে দেখেছেন। আমি জেলা সভাপতি স্যার সহ সকলকে বিনীত অনুরোধ করব, এই জমিয়তের কল্যাণ ফান্ডের এই মাসিক ফন্ডটা পূরণ করে ন্যূনতম প্রত্যেকেই 100 টাকা করে, সেখানে ন্যূনতম 100 টাকা করে কেন্দ্রে জেলা জমিয়তের মাধ্যমে পরিশোধ করার জন্য বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি। পরিশেষে বিনীত অনুরোধ করব, দাওয়াতি কাজ একাকী করলে কিন্তু হয়, আগেও যেটি বলেছি, কিন্তু সংঘবদ্ধভাবে দাওয়াতি কাজের ফলাফলটা হচ্ছে বিভিন্ন রকম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্যান্য বলেছেন যে বিচ্ছিন্নভাবে দাওয়াতি কাজ করা, যে দলবদ্ধ দাওয়াতি কাজ করা কেমন, যে
কোন একটা অনৈতিক কাজ, অনিসলামিক কাজ, শিরক এবং বিদআত, এগুলোকে যখন প্রতিহত করা যায় তখন একাই কিন্তু করা সম্ভব নয়। এই জন্য একাকী কাজ করার চাইতে সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে দাওয়াতি কাজ করা এটি ব্যাপক গুরুত্ব রয়েছে, ব্যাপক প্রভাব রয়েছে এবং এর ব্যাপক কি রয়েছে মর্যাদা এবং মর্তবা গুরুত্ব বহন করে। সুতরাং তাওহীদবাদী সংগঠন হিসাবে যারা মুরব্বী রয়েছে, আমরা যেন বাংলাদেশ জমিয়ত হাদিসের কাতারে ঐক্যবদ্ধ থেকে, শুধু ঐক্যবদ্ধ থেকে না, নিষ্ঠার সাথে নিজের নিজের জায়গা থেকে শতভাগ দায়িত্ব পালন করার চেষ্টা করি। অনুরূপভাবে যারা ছাত্র এবং যুব সমাজ রয়েছেন তাদেরকে অনুরোধ করব, শুধু সুবহানের ব্যানারে থাকে না, সুবহানের ব্যানারে থেকে যখন দায়িত্ব আসবে, আমি আরেফ, আমি সালেক, আমি রাগেব, আমি সালেহ, প্রত্যেকটা কর্মীর, প্রত্যেকটা স্তরের কর্মী এবং দায়িত্বশীলের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। প্রত্যেকেই নিজের জায়গা থেকে যথাযথ নিষ্ঠা এবং সততার সাথে যেন আমরা দায়িত্ব পালন করতে পারি, ইখলাসের সাথে যেন দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ যেন এই দায়িত্ব পালনের মাধ্যমে কোনোভাবে আমাদের ভিতরে অহংকার না ঢুকে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং প্রত্যেকে যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করুন, আর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আমি জেলা জমিয়ত সভাপতি, সেক্রেটারি স্যার সহ আমি জেলা জমিয়তের দায়িত্বশীল বৃন্দের কাছে বিনীত অনুরোধ করব, যে এই জিনিসটা যেটা আমি 2016 সালে আমি আমার জেলায় কোন এক কর্মী প্রশিক্ষণ কর্মশালায় আলোচকের মানে কথা বলতে যে অনুরোধ করছিলাম, যে জেলা জমিয়তকে বলবো, বিনয়ের সাথে বলবো যে আপনারা সুবহানকে পরিচর্যা করুন, সুবহানকে পরিচর্যা করুন, সুবহানকে লালন পালন করুন। এটা আপনার জমিয়তের স্বার্থে, এটা আপনার জমিয়তের স্বার্থে। আজকে কেন্দ্র থেকে লেখাল প্রেস পর্যন্ত আমাদের একটাই কথা, আজকে সুবহান আগামী দিনের জমিয়ত, আজকে সুবহান আগামী দিনের জমিয়ত। ভুল যশোর জেলা জমিয়তের বডি সম্বন্ধে আমার ধারণা নেই। আজকে অধ্যাপক তাওহীদুল ইসলাম ভাই, আজকে তিনি যশোর জেলা জমিয়তের একটা সম্ভবত সাংগঠনিক সম্পাদক ছিলেন, পরের টার্মে এসে জয়েন্ট সেক্রেটারি হয়েছেন। তিনি কিন্তু সুবহানের প্রধান। সুবহানকে যদি আজকে শক্তিশালী করেন, তার মানে আপনার জমিয়ত আজকে শক্তিশালী। সুতরাং সুবহানকে, তারা হয়তোবা বয়সের তরুণ, বয়স অল্প, তাদের হয়তোবা জ্ঞান কম হতে পারে, তাদের অভিজ্ঞতা কম হতে পারে, তাদের জ্ঞান কমের দরুন, অভিজ্ঞতা কমের দরুন, বয়সের তরুণ হওয়ার দরুন, দয়া করে তাদেরকে দূরে সরিয়ে দিবেন না, তাদেরকে কাছে রাখুন। আজকে জমিয়তের স্বার্থে সুবহানকে পরিচর্যা করুন। আজকে সুবহান আগামী দিনের জমিয়ত, এর বাইরে ভিতরে কিন্তু কোনো কথা নেই। আজকে খুব খুব আজকে প্রাউড ফিল করবেন যখন দেখবেন সুবহানের একজন যোগ্য দায়িত্বশীল তৈরি হচ্ছে, অটো আপনার জমিয়তের কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আমি এখন এই দিব্য চোখে দেখেছি, যে কাজগুলি জমিয়তের করার কথা, সেই কাজগুলি আমাদের জমিয়তের হয়ে সুবহান ভাইয়েরা করে দেয়। এরকম কয়েকটা জেলা আমার কাছে নজির রয়েছে। দয়া করে প্রত্যেকটি কাজে, সেটি জেলার কাজ হোক, কেন্দ্রের কোন প্রকল্প হোক বা আরো কিছু হোক, আপনি আপনার জায়গা থেকে, আজকে স্যার রয়েছেন, আজকে স্যারকে বললাম আমি এসে, স্যার কেমন আছেন, আপনার শরীরটা কেমন, স্যার বললেন যাচ্ছি, আমরা তো আজকে এখন পরন্ত বিকালে, হয়তো আজকে বার্ধক্যের ভারে, হয়তো আপনি একদিন হয়তো বা পরম্পরাটাকে চলে যাবেন। আপনার এই রেখে যাওয়া সিলসিলা, আপনার এই রেখে যাওয়া কাজগুলি এই তরুণরাই কিন্তু একদিন হাল করবে। সুতরাং আপনি জায়গায় বসে কাজগুলো তাদেরকে করতে দিন, তাদেরকে মনিটরিং করুন, এদিকে যাও, এটা হচ্ছে কিনা, এটা করছে কিনা, এটা হচ্ছে কিনা। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করব, সুবহান এবং জমিয়ত আমরা যেন পরস্পরে অঙ্গাঙ্গী ভাবে আমরা দিনের কাজগুলি করি। আমরা তো কই, আমরা তো কোন ব্যক্তির সাথে কোন কাজ করি না, আমরা ব্যক্তিগতভাবে কোন কাজ করি না, আমরা আল্লাহর কাজের জন্য পরস্পরে, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরহুম ফিল আমর, তোমরা সমস্ত কাজগুলি পরামর্শের ভিত্তিতে করো। আল্লাহ তাআলা সূরা শুআরার ভিতরে বলেন, পরামর্শের ভিতরে কাজ করতে গেলে যে কোনো একটা কাজে অনেকগুলি পথ বের হয়, অনেক বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারা যায়। এবং যারা পরামর্শক হবেন তারা কিন্তু আমানতদার, তারা আবার যথাযথ পরামর্শ দিতে হবে, এটাও কিন্তু পরামর্শকের দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং পরিশেষে সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে কিন্তু মতভেদ থাকবে না। হতে পারে একটা বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু বৃহত্তর স্বার্থে, সাংগঠনিক স্বার্থে কখনো মত পার্থক্য থাকতে পারে না। এটি হচ্ছে একজন সংগঠনের কাছে একটি সংগঠনের দাবি, একটা সংগঠনের চাহিদা, একটা সংগঠনের মৌলিক যেটা চাহিদা। এটা আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে সর্বপ্রথমে আমাকে এবং আপনাদেরকে সকলকে শিক্ষা গ্রহণ করে
নিজের পরিচয় সম্পর্কে জানার, নিজের আত্মপরিচয় সম্পর্কে জানার, আজকে সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জেনে সেটি বাস্তব জীবনে আমল করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা পরস্পরের সহযোগিতার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে সংগঠনের গতিবেগ ত্বরান্বিত করতে প্রয়োজনীয় যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। পরিশেষে সুবহান ভাইদেরকে শেষে অনুরোধ করব, সুবহান গতানুগতিক কোনো সংগঠনের নয়, সুবহান একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। সুবহান আপনাকে শিখাবে কিভাবে আপনি পিতামাতার একজন যোগ্য সন্তান হবেন। সুবহান আপনাকে শিখাবে কিভাবে দেশের জন্য আপনি একটি সুনাগরিক হবেন। সুবহান আপনাকে শিখাবে কিভাবে দেশের একটি সন্তান সম্পদে পরিণত হয়। সুবহান আপনাকে শিখাবে কিভাবে আপনি একজন যোগ্য পিতার ভূমিকা পালন করবেন। সুবহান আপনাকে শিখাবে কিভাবে আপনি যোগ্য একজন শিক্ষকের ভূমিকা পালন করবেন, আপনি একজন দায়ীর ভূমিকা পালন করবেন। এই জন্য জ্ঞান অর্জন করা খুব জরুরি। খুব কোরআন, হাদিস, অন্যান্য ইসলামিক বই, জ্ঞান, বিজ্ঞান অধ্যয়ন করুন। বিনয়ের সাথে অনুরোধ করব, সুবহান কোনো গতানুগতিক সংগঠন নয়। আমার বড় ভাই করেছে, আমার বাবা করেছে, বিদায় আমি করব, এটি কিন্তু সুবহানের মৌলিক চাহিদা, এটি কোনো তর্কের কথা হতে পারে না। এই জন্য আমি কয়েকটি বই নিয়ে আপনাদের কাছে দাঁড়িয়ে হয়েছি, খুব পরিচিত। প্রথমে আপনারা এইটা পড়বেন, সুবহান ভাইরা, গঠনতন্ত্র পারলে পুরোটাই মুখস্থ করে ফেলবেন। এখানে সংগঠন পরিচালনা, কনস্টিটিউশন, সংবিধান, এই হলো গঠনতন্ত্র। আমাদের সংগঠন কিভাবে পরিচালিত হতে পারে, আমাদের কর্মপলিসি, কর্মপন্থা কি হবে, হ্যাঁ, কর্মপন্থা, কর্মপলিসি কি হবে, এই কর্মপদ্ধতি আপনারা করবেন। সর্বশেষ যেটি আপনার জীবন, যেটি আপনার জীবিকা, যেটি আপনাকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলবে, প্রত্যেক রিপোর্ট পুরনো মডেল থেকে বের হয়ে বর্তমান যারা দায়িত্বশীল রয়েছেন সুবহানের ভাইরা খুব সুন্দরভাবে এটিকে পরিমার্জন করেছেন। আপনার প্রত্যেক রিপোর্ট বইটা যথাযথভাবে মূল্যায়ন করে আপনারা এটা পূরণ করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আল্লাহ তাআলা আমাদের এই কর্ম এবং কর্ম প্রচেষ্টাকে কবুল করুন এবং পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই প্রত্যাশা রেখে কথার মাধ্যমে প্রত্যেকটি ক্ষমা চেয়ে আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় জগতে সম্মানিত করুন এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা জবনিকা এখানে টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা কি ভাইয়ের বক্তব্য শুনছেন? বলতে পারবেন যে একটা পয়েন্ট, উনি একটা বক্তব্যের ভিতর বলছেন যে বক্তব্যের ভিতরে বলেন তো কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোন আমলের বিচার করা হবে, আর কিয়ামতের মাঠে সব থেকে দামি আমল কোনটা হবে? উত্তম চরিত্র। উনি বলেছেন না সব থেকে দামি আমল কোনটা হবে? কোনটা? এরপরে উনি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছেন। এই পয়েন্টগুলো যারা লিখছেন অনেকে দেখলাম গ্রুপে লিখছেন এবং যারা রিকর্ড করছেন সবাই পয়েন্টগুলি মাথায় রাখবেন আপনাদের পরবর্তী জীবন পরিচালনা করার জন্য অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় প্রথম দিকে চলে আসছি। এখন আমাদের সাংগঠনিক গ্রুপ এবং স্বাগত বক্তব্য নিয়ে আসছেন এসুকুর বয়লাপুর উপজেলা সরকারের সম্মানিত সভাপতি মাস্টার আব্দুল হান্নান, মোহাম্মদ মাস্টার আব্দুল হান্নান। এই তোমরা বাইরে যাচ্ছ কেন? এই ছেলে কিছু তাড়াতাড়ি টাইম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখির। আজকে এই কেশবপুর নয়াপুর উপজেলা সভানের 11তম উপজেলা কাউন্সিল ও সমিতি সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসহাক বিন ইরশাদ মাদানী হাফিজাহুল্লাহ। এছাড়া উপস্থিত আছেন
যশোর জেলা জুড়ে ও সম্মানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সকলের ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। এছাড়া আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ও ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকের এই অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি বিগত 1 বছর উপজেলা কেশবপুর ময়ূরপুর উপজেলা সম্মানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার এই 1 বছরে যে পরিকল্পনাগুলো ছিল এবং যেগুলো করেছি তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অনুষ্ঠানে আমার কথা বলার আগে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আমাদেরকে এত সুন্দর একটি দিনী বৈঠকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ পেশ করি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, বিগত 1 বছরে আমরা আমাদের কেশবপুর মহিলাপুরের যে শাখাগুলো রয়েছে, মোট 23টা শাখা রয়েছে, তার 18টি শাখা আমরা গঠন করেছি। তাছাড়া আমরা নিয়মিত বক্তব্য প্রশিক্ষণ এটি 10টি আয়োজন করেছি এবং নিয়মিত মাসিক মিটিং 10টি আয়োজন করেছি। তাছাড়া যখন প্রচন্ড তাপদাহ চলছিল সে সময় আমরা কেশবপুরে পানীয় শরবত বিতরণ করেছিলাম। তাছাড়া আমরা কেশবপুর মহিলাপুর উপজেলার প্রায় 20টা শাখায় সাংগঠনিক জুমার খুতবা কর্মসূচি করেছিলাম। তাছাড়া আমরা অনলাইনে অর্থাৎ জুম মিটিং এর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমার 1 বছরের বার্ষিক পরিকল্পনা এবং এগুলো সবই বাস্তবায়ন হয়েছে। এখানে আমি আর দুটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা জমিয়েতে আছেন অর্থাৎ যারা অভিভাবক হিসেবে আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল, আপনারা সব সময় সুবহানকে আপনাদের ছায়ার মাধ্যমে ঢেকে রাখবেন এবং বিভিন্ন পরামর্শ দিক নির্দেশনামূলক নির্দেশনা আমাদেরকে দেবেন। তাছাড়া আরেকটি অনুরোধ আপনাদের প্রতি, আপনাদের যারা সন্তান রয়েছে তাদেরকে জমিয়ত সুবহানে আহলে হাদিসের পতাকা তলে এই শিরক ও বিদআত মুক্ত প্রতিষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবেন। এছাড়া সুবহান ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা সুবহানের ডাকে অর্থাৎ আমাদের ডাকে প্রত্যেকটা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া বিদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমরা এতক্ষণ যাবত সাংগঠনিক রিপোর্ট শুনলাম। এই পর্যায়ে আমরা আলোচনা করার জন্য অনুরোধ করছি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে যশোর জেলা সুবহানের সম্মানিত সেক্রেটারি সভাপতি জনাব সাইকুল ইসলাম বিন আব্দুল মালিক আমাদেরকে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করতেছি সংক্ষিপ্ত সময়ের ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইলা আখিরাহ। উপস্থিত আজকের কেশবপুর মনিরামপুর এলাকা জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ মুসলিম শাখা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র এলাকারই সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব হেমন্ত আলী সাহেব হাফেজাহুল্লাহ, উপস্থিত আছেন আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্র থেকে মেহমানদারি এবং জমিয়ত সুবহান এর নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, অবশ্যই বক্তব্য দেওয়ার সময় এখন নাই। আমি আপনাদেরকে দুইটা কথা স্মরণ করে দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা আমাদের কেন্দ্রীয় কর্মী সম্মেলন আগামী 17 অক্টোবর, সেখানে আমাদের যশোর জেলা থেকে আমরা উল্লেখযোগ্য সুবহান ভাইরা এবার যাবো নিয়ে করেছি। তো আমি যারা সুবহান ভাই এখানে আছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদায় আমরা কিন্তু আমরা জান এবং মাল
সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন কিসের জন্য? কিসের জন্য ক্রয় করে নিয়েছেন আপনি বলেন? জান্নাতের বিনিময়ে। তো আমাদের ঢাকায় যেতে গেলে আমাদের সময় লাগবে না, অর্থ লাগবে না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছে। আজকে আমরা সকাল থেকে এখানে যে 10টা থেকে 9টা থেকে এখানে সময় দিলাম, এই সময় তো আমি কেশবপুর থেকে আসলাম, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি দোকানে বসে আমার 500 টাকা বেচা কিনা হলে আমার 1-2 টাকা লাভ হয়। তো এই লসটা কার? আমার না? এটা কি লস না লাভ? কোন দিক থেকে লাভ জানেন? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের জীবনটার কোনো শেষ নাই, আর দুনিয়ার জীবনটা কি ক্ষণস্থায়ী। তো সম্মানিত হাজিরিন, আমরা এই সম্মেলনে, এই কেন্দ্রীয় সম্মেলনে আমরা যশোর জেলা থেকে উদ্যোগ নিতে এবং আমরা সবাই যেতে পারি আর না পারি, আমরা সবাই নিয়ত করতে পারি না? নিয়ত করলে, একটা ভালো কাজের নিয়ত করলে তো আল্লাহ রাব্বুল আলামিন বেনিফিট দেখতেই থাকে। তাহলে সুবহানাল্লাহ। তো আমরা ঢাকায় যাওয়ার জন্য বিশেষ করে সভাপতি সেক্রেটারি সহ প্রত্যেক শাখা থেকে, প্রত্যেক শাখার সুপানের সভাপতি সেক্রেটারি সহ আমি চাচ্ছি উল্লেখযোগ্য লোক আমরা এবার ঢাকা কেন্দ্রীয় সম্মেলনে, আমাদের সুপানের কেন্দ্রীয় সম্মেলনে যুক্ত হবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই আল্লাহুম্মা আমিন। এরপর আমি গত 6 আগস্ট সেপ্টেম্বর মনোহরপুর শাখায় যে কথাটি বলছিলাম যে আমরা আমাদের উজ্জীবিত হতে হলে, একটা গাছকে বাঁচিয়ে রাখতে হলে সেই গাছের কিন্তু পরিচর্যা করা লাগে। তো আমাদের সুপানের পরিচর্যার প্রথম হলো যে আমাদের যোগাযোগ। তো সেই যোগাযোগ কেন্দ্রিক আমরা যশোর জেলা থেকে এই করছি, এলাকা করছি যে আমরা প্রত্যেকটা শাখায় সাপ্তাহিক বৈঠক চালু করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এখানে যে যে শাখার লোকজন আছি, আমরা সেই যে শাখা, প্রত্যেকটা শাখায় আমরা আমাদের সাংগঠনিক স্বার্থে, আমরা পরকালীন স্বার্থে, আমরা দিনের স্বার্থে প্রতিটা সপ্তাহে 2 জন 3 জন 5 জন হোক, আমরা এই শাখায় বৈঠক চালু করবো ইনশাআল্লাহ। এরপর বিষয় হলো যে আমাদের চলার জন্য অর্থের প্রয়োজন। তো আমরা ইয়ানাত যে সিস্টেমটা আমাদের মাঝে আছে, আমরা ইয়ানাত চালু করবো। সম্মানিত হাজিরিন, আমার বক্তব্য শেষ পয়েন্ট এটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেটা কোরআন আয়াতে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন হায়াত এবং মাউত দিয়ে। কি জন্য? তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। আহসানু আমালা, দেখবেন আমাদের কার কত আমল সুন্দর। এখানে বলা হয়নি আকসারু আমালা, যে কার কত আমল বেশি, বলা হচ্ছে কার কত আমল সুন্দর। তো সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই আহসানু খালাকাল মাউত ওয়াল হায়া, এই হায়াত এবং মাউত ভুলে রাখছেন কে বলেন তো? আমাদের হায়াত এবং মাউত সৃষ্টি করেছেন আল্লাহ, আর এই মাউতকে ভুলিয়ে রাখছেন কে বলেন তো? কে ভুলে রাখছেন? একটু জোরে বলে সবাই। শয়তান। আল্লাহুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত শয়তান ভুলিয়ে রাখবে। মৃত্যুর আগ পর্যন্ত তো সম্মানিত হাজিরিন সচেতন থাকবেন, সজাগ থাকবেন যে আমরা কিন্তু গোলামি করতে আসিনি শয়তানের। আমরা গোলামি করব কার? আমরা গোলামি করব কার? আল্লাহ। সুতরাং সর্বক্ষেত্রে আমরা ব্যবসা করলাম, তাসবিহ করলাম, বাড়ি থেকে বের হলাম, দোয়া করলাম, আমি একটা চাকরি করি, সেখানে যাচ্ছি, তাসবিহ করতে যাচ্ছি, নিয়ত থাকবে যে আমি টিচিং দিতে যাচ্ছি, আমি টিচার, আমি স্কুলে যাচ্ছি, একটা ছেলেকে একটা মেয়েকে ভালো কথা বলবো। এটাও তো দাওয়াতি কাজ, নাকি দাওয়াতি কাজ না? এটাও দাওয়াতি কাজ। তো সম্মানিত হাজিরিন, আমাদেরকে শয়তান কিন্তু ভুলিয়ে রাখছে। মনে রাখবেন, মউতকে কে ভুলিয়ে রাখছে? মউতকে কে ভুলিয়ে রাখছে? আমরা এই মউতের কথা স্মরণ যদি করতে পারি, আপনার আমার জীবনটা সোজা হয়ে যাবে। উদাহরণ দেখেন, যে বাড়িতে কেউ মারা যায়, যার বাড়িতে যার পিতা মারা যায়, মা মারা যায়, স্ত্রী মারা যায়, কারণ সন্তান মারা যায়, ইত্যাদি যখন মারা যায়, দেখবেন যদি মোটেই নামাজ না পড়ে তাহলে 2-3 দিন মসজিদে আসে, আসে না? 2-3 দিন বা 5 দিন 10 দিন মসজিদে আসে, আস্তে আস্তে আবার ওখানে চলে যায়। তাহলে শয়তানের লাভ হলো যে তার মউতকে ভুলায় রাখতে হবে। শয়তানের লাভটা কি? মউতকে ভুলায় রাখতে হবে। আমরা ওই মউতকে স্মরণ করে বাকি জীবনটা সহজ পথে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমাদের অধিবেশন আজকে এ পর্যন্ত সমাপ্ত হতে যাচ্ছে। প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন আরো আমরা জমা করে শুরু হবে ইনশাআল্লাহ।
যারা আমরা যে সহযোগিতা চাচ্ছি, আমার আব্দুল হান্নান ভাই একদম আমাকে হাত ছাড়িয়ে দিচ্ছেন যে আসলে এই অনুষ্ঠানটা করতে আজকে অনেক টাকা খরচ করতে হবে। এই অনুষ্ঠানটা করতে অনেক টাকা খরচ না, তো আমরা বিশেষ করে সুপার সভাপতি শাখা এবং এবং যারা যারা হচ্ছে আপনার এলাকা জমিয়তের এবং জেলা জমিয়তের নেতৃবৃন্দ আছেন, আমরা তাদেরকে সহযোগিতা চাচ্ছি, আর্থিক সহযোগিতা। আরেকটা বড় সহযোগিতা হলো যে জেলা এবং উপজেলা সুপার সবাই আব্দুল রহমানের সাথে সালাম পরিচয় করবেন, কিছু কিছু সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের এই সকল দানকে আশা জানতে কবুল করুন, সকলকে আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এটাকে পরকালীন নাজাতের ওসিলা করে দিন, সকলকে আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন। প্রথম অধিবেশনের আমরা এই আলোচনা দিয়ে শেষ করবো। এই পর্যায়ে আমি আলোচনা নিয়ে আসতে অনুরোধ করছি কেশবপুর মোল্লামপুর এলাকা জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সভাপতি মাস্টার মোহাম্মদ দীন ইসলাম স্যারকে। আমি মোহতারামকে অনুরোধ করছি 5 মিনিট স্যার। এমনি সৌজন্যমূলক কিছু একটু বলেন। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া বিল মুত্তাকিন والصلاه والسلام على رسول الله আম্মা বা'দ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে এই মজলুমে আহলে হাদিস জামে মসজিদে সোবানের এই কাউন্সিল অধিবেশনে আসার তৌফিক দান করেছেন। তার দরকারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মানবতার নেতৃত্ব সার্বিক মৌলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি অসুস্থ। সকালে ফজরের নামাজ পড়ে শুয়েছিলাম, 9:30 থেকে 10টার দিকে আমি ঘুমের থেকে উঠেছি। মনে হচ্ছিল যে মাথা ঘুমতাম, কেন জানি না, ওষুধ চলছে। তো আসতে পারবো কিনা জানি না, তারপরেও উঠে করে আস্তে আস্তে মোটামুটি এগুলো আসছে। আমার যদি দোয়া করবেন তাহলে আমাকে সেটা আমরা জানতে হবে। বিষয়টা হচ্ছে এখানে আমরা বহু আলোচনা শুনি, আমরা বহু মসজিদে বহু প্রোগ্রাম শুনি, কিন্তু আমার একটাই দাবি, আমরা যদি একটি মাত্র লক্ষ্য নিয়ে চলি তাহলে সব ফয়সালা হয়ে যায়। সেটা হচ্ছে কি, আমাদের শত্রু যে শয়তান, এর সাথে যদি আমরা সবসময় চ্যালেঞ্জ করে চলি তাহলে বাদ বাকি কাজ সব মিটে যায়। আপনার চলাফেরা, আপনার উঠা বসা, আপনার খাওয়া দাওয়া, আপনার সবকিছু আপনার সামনে থাকবে। শত্রুটা হচ্ছে শয়তান। শয়তানকে যদি আপনি স্পেস না দেন, শয়তানকে যদি আপনি সুযোগ না দেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন। সমান্ত হাজরিন, সামনে অনেকে বক্তব্য আছে, আমি আর বলছি না, আমার কষ্ট হচ্ছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা সবসময় আরেকটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমরা যে কত প্রোগ্রাম শুনি, কত কোরআনের আয়াত শুনি, কত হাদিস শুনি, আমরা কিন্তু আসলে এটা মুখস্থ করি না। যে এখানে 10টা কথা বলা হয়েছে, ওখানে 5টা কথা বলা হয়েছে, ওখানে এরকম দাবি রাখছেন না আমাদের যে বিশেষ অতিথি ঢাকা থেকে আসছেন রবুল সাহেব, উনি বলছেন যে 10টি কাজ। আমরা কয়জন মুখস্থ করতে পারছি? এটা হাত তুলে দেখি যে 10টি কাজ পারি না। তাহলে এটা আমাদের ব্যর্থতা, কিন্তু এখানে আমাদের শুধু আসা যাওয়াই কিন্তু ব্যর্থতা হচ্ছে। অন্তত 5টা কাজ, 2টো কাজ, 3টে কাজ, এটা মনে রাখতে হবে আমাদের। আমরা যে এত হাদিস শুনি, কয়জনের কয়টা হাদিস মনে আছে? আমরা একটা হাদিসও বলতে পারি না, আমরা একটা কোরআনের আয়াতও বলতে পারি না, শুধুই আসি আর যাই, আর এই শুনি আর এখান থেকে করি। তাহলে আমরা কিন্তু শয়তান আমাদের ভুলিয়ে দেয়, যে কথাটা আপনারা বারবার শুনছেন। তো আমরা আশা করবো যে আমরা যেগুলো শুনবো, আমরা তো অনেক পড়াশোনা করবো। আমি সুফান ভাইদের কাছে অনুরোধ রাখবো যে অনেক পড়াশোনা করতে হবে এ ব্যাপারে। আপনি এলেম অর্জন ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না, আপনাকে খেয়াল করে দেবে।
যে কোনো মানুষ আপনাকে খেয়াল করে দেবে, উল্টোপাল্টা প্রশ্ন করলে আপনি চিৎপাড়া হয়ে যাবেন। অর্থাৎ আপনাকে এলেম অর্জন করতে হবে, এই জন্য প্রচুর পড়াশোনা করতে হবে, এই জন্য প্রচুর বইপত্র আপনার কাছে থাকতে হবে। আর শয়তানকে কোনো রকম স্কুল দেওয়া যাবে না, আপনাকে খুঁজতে হবে প্রশ্নের সমাধান, এবং প্রশ্নের সমাধান খুঁজতে গেলে আপনাকে চলে আসতে হবে আল কোরআন এবং সুন্নাহর কাছে, হাদিসের কাছে আসতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন। তো যাক, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা এই মুহূর্তে প্রথম অধিবেশন শেষ করলাম। এখন নামাজের বিরতি, নামাজের পরে আমরা দ্বিতীয় অধিবেশন শুরু করবো ইনশাআল্লাহ। আর খুতবা বিরতি। আপনাদেরকে আবারও বিরক্ত করছি, আমাদের জেলা উপজেলা সুলতান এবং জেলা আপনারা সবাই আব্দুল মোহাম্মদ ভাই কাছে কিছু কিছু সহযোগিতা করবেন, আর্থিকভাবে সবাই আমার সাথে আলোচনা করবেন। আর আজকে আমাদের এখানে এই মুসলিমের সাথে আমাদের এই কাউন্সিল অধিবেশনের প্রোগ্রাম করবেন আমাদের কেন্দ্রীয় সাবেক সভাপতি সাহেব ইসলাম ইরশাদ মাদানী হাফেজাহুল্লাহ, সাহেব ইসলাম ইরশাদ মাদানী হাফেজাহুল্লাহ।